আসসালামু আলাইকুম। লার্ন ইংলিশ থ্রু বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করে রাখুন। আজকে আমরা আলোচনা করব হ্যাড বেটার এটা নিয়ে। হ্যাড বেটার এর অর্থ, কিছু উদাহরণ, আর হ্যাড বেটারের সাথে শুডের একটা আমরা তুলনা করব। আসুন তাহলে আমরা আলোচনায় যাই। আচ্ছা, হ্যাড বেটার মানে হচ্ছে কোনো কিছু করা, করলে ভালো হয়, মানে করা উচিত টাইপের কোনো কিছু করলে ভালো হয়, না করলে একটা বিপদের সম্ভাবনা আছে বা কোনো অসুবিধা হতে পারে, এরকম বোঝাতে হ্যাড বেটার হয়। মানে কোনো কিছু করা দরকার, না করলে বিপদের সম্ভাবনা বা অসুবিধা হতে পারে, বা কোনো অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। আসুন কিছু উদাহরণ দেখি, তাহলেই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। প্রথম উদাহরণটা দেখুন। মাই ক্লাস উইল স্টার্ট সুন, আই হ্যাড বেটার গো নাও অর আই উইল বি লেট। শীঘ্রই আমার ক্লাস শুরু হয়ে যাবে, আমি আমার যেতেই হবে, না হয় আমার দেরি হয়ে যাবে, অথবা আমার যাওয়া দরকার, না হয় আমার দেরি হয়ে যাবে। তাহলে এখানে দেখুন, আমি যদি ক্লাসে না যাই, দেরি হয়ে যায়, তাহলে আমার একটা অসুবিধার সম্মুখীন হব, আমার একটা অসুবিধা হবে। তাহলে এখানে হ্যাড বেটার ইউজ হয়। আরেকটা দেখুন, ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, ইট মাইট রেইন। মানে তুমি তুমি আমব্রেলাটার সাথে নেওয়া দরকার, তোমার বৃষ্টির সম্ভাবনা আছে। তাহলে তুমি যদি ছাতা না নিয়ে বের হও, তুমি ভিজে যাবে, তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তোমার একটা বিপদের সম্মুখীন হবে বা অসুবিধার সম্মুখীন হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতেছি ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, ইট মাইট রেইন। তোমার ছাতাটা নিয়ে যাওয়া দরকার, বা নিয়ে গেলে ভালো হয়, না হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আসুন এর পরের স্লাইডটা দেখি। হ্যাড বেটার নেগেটিভ, হ্যাড বেটার নেগেটিভ হচ্ছে হ্যাড বেটার নট। আসুন একটা উদাহরণ দেখি। ইউ হ্যাড বেটার নট গো আউট টুডে, ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমরো। মানে কালকে তোমার একটা পরীক্ষা আছে, কালকে তোমার পরীক্ষা, তুমি আজকে বাইরে যাওয়াটা তোমার ঠিক হবে না, বাইরে যাওয়ার দরকার নাই, বাইরে না গেলেই ভালো হয়, কারণ কালকে তোমার পরীক্ষা। তোমার যখন পরীক্ষা, আজকে তুমি বাইরে যাবা, ঘুরবা, তাতে তোমার যার চেয়ে বরং তোমার এটা অসুবিধা হতে পারে, পরীক্ষায় একটা প্রভাব পড়তে পারে, তুমি অতিরিক্ত ক্লান্ত হয়ে যেতে পারো। তাহলে ইউ হ্যাড বেটার নট গো আউট টুডে, ইউ হ্যাভ অ্যান এক্সাম টুমরো। তাহলে এখানে নেগেটিভ হচ্ছে ইউ হ্যাড বেটার নট। এরপরে ভার্বের নর্মাল ফর্মটা হবে বেটার নট গো। আসলে আমরা এখন শুড এবং হ্যাড বেটারের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করে দেখি। তো প্রথম যেটা পার্থক্য, সেটা হচ্ছে হ্যাড বেটারটা আমরা ব্যবহার করি কোনো একটা, আমাদের যদি দেখি কিছু না করলে, কিছু একটা কাজ করা দরকার না হয়, একটা অসুবিধা হতে পারে বা বিপদের সম্ভাবনা থাকে, বা অসুবিধা হওয়ার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমরা হ্যাড বেটারটা ইউজ করি। যেমন এখানে বলতেছে আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট সুন, আই হ্যাড বেটার গো নাও। সরি, আবার আমি ব্যাপারটা বলি। মানে কোনো একটা কিছু করলে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে বা অসুবিধার সম্মুখীন হতে, তখন আমরা হ্যাড বেটার করি। আর যদি আমরা এমনি মনে করি কোনো কিছু কারো করা উচিত, কোনো কিছু কারো করলে ভালো হয় বা করা, তখন আমরা শুড ব্যবহার করি। তাহলে দেখুন, আমি দুইটা উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দিস ইজ এ গুড বুক, ইউ শুড রিড ইট। এটা একটা ভালো বই, তোমার এটা পড়া উচিত।
মানে তুমি পড়লে জ্ঞান অর্জন করবে, তোমার ভালো হবে। আর হ্যাড বেটার উদাহরণটা দেখুন, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট সুন, আই হ্যাড বেটার গো নাও। মানে একটু পরে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে মনে করুন, আই হ্যাড বেটার গো নাও, আমার এখন যেতেই হবে, আমার যখনই যাওয়া দরকার, না হয় আমি অ্যাপয়েন্টমেন্ট মিস করবো, আমি অসুবিধার সম্মুখীন হব। আরেকটা আরেকটা এটা একটা পার্থক্য না, এটা হচ্ছে হ্যাড বেটারের ব্যবহারগত দিক দিয়ে। হ্যাড বেটার আমরা সবসময় ব্যবহার করি একটা একটা নির্দিষ্ট সিচুয়েশনে, মানে একটা নির্দিষ্ট জেনারেলি আমরা বলতে পারি না, একটা নির্দিষ্ট কোনো ঘটনার সম্মুখীন হলে তখন আমরা হ্যাড ব্যবহারটা ইউজ করি। যেমন ধরুন, ইট ইজ ভেরি কোল্ড টুডে, ইউ হ্যাড বেটার ওয়্যার এ সোয়েটার ওয়েন ইউ গো আউট। আজকে বেশ ঠান্ডা, তুমি যখন বাইরে যাও একটা সোয়েটার পরে যাও, না হয় তোমার ঠান্ডা লাগতে পারে, অসুস্থ হয়ে যেতে পারো। তাহলে এক্ষেত্রে আজকে একটা নির্দিষ্ট সময়ে, হ্যাঁ এটা একটা জেনারেলি না। কিন্তু শুডের ব্যাপারটা দেখুন, এভরি ওয়ান শুড লার্ন ইংলিশ, সবারই ইংলিশ শেখা উচিত। এটা একটা জেনারেল সবসময়। শুড দুই ক্ষেত্রেই করা যায়, জেনারেল ক্ষেত্রেও ব্যবহার করা যায় এবং কোনো পার্টিকুলার সিচুয়েশনে ব্যবহার করা যায়। যেমন ইউ শুড রিড দিস বুক নাও, এরকম, তোমার এই বইটা এখনই পড়া উচিত। তো কিন্তু হ্যাডব্যাটটা সবসময় একটা পার্টিকুলার সময়ে, একটা পার্টিকুলার ঘটনার পার্টিকুলার সিচুয়েশনে করতে হয়। তো আজকে এ পর্যন্তই, আশা করি, ধন্যবাদ আপনাদেরকে, আশা করি আবারও অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ।